একটা রাজা ছিল যে বলতো আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু, আর একটা নবী যিনি এমন কাজ করেছিলেন যা শুনলে আজও অবাক হতে হয়। সমুদ্রকে রাস্তা বানিয়ে দিয়েছিলেন। একটা সময় ছিল মিশরে ফেরাউন নামে এক শাসক ছিল যে নিজেকে সবচেয়ে বড় শক্তি মনে করত। সে বনি ইসরায়েলদের ওপর খুব কষ্ট দিত, কাউকে দাস বানিয়ে রাখত, কাউকে জুলুম করত, সব কিছুই তার নিজের নিয়মে চলতো। এই সময় আল্লাহ পাঠালেন হযরত মূসা আলাইহিস সালামকে। তিনি এলেন ফেরাউনের কাছে একটা সুন্দর বার্তা নিয়ে, সত্যের দাওয়াত দিতে। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহই একমাত্র সত্য রব, আর মানুষের উপর জুলুম করা ঠিক না। কিন্তু ফেরাউন হাসল। সে বলল, আমার ক্ষমতাই সবচেয়ে বড়। তারপর সে একটা চ্যালেঞ্জ দিল। তার রাজ্যের বড় বড় জাদুকরদের ডাকলো। তারা অনেক জাদু দেখালো, কিন্তু আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস সালাম তার লাঠি ফেললেন, আর সেটি হঠাৎ সত্যিকারের সাপ হয়ে গেল এবং সবকিছু গ্রাস করে ফেলল। এই দৃশ্য দেখে জাদুকররা বুঝে গেল এটা কোনো জাদু না, এটা আল্লাহর শক্তি। তারা সাথে সাথে ঈমান নিয়ে সিজদায় পড়ে গেল। কিন্তু ফেরাউন রেগে গেল। সে আবার জুলুম শুরু করলো, আর মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের ধরতে সেনা পাঠালো। মূসা আলাইহিস সালাম তার মানুষদের নিয়ে বের হয়ে গেলেন। সামনে বিশাল সমুদ্র, আর পেছনে ধেয়ে আসছে ফেরাউনের বাহিনী। সবাই ভয় পেয়ে গেল, মনে হলো এখন আর কোনো পথ নেই। তখন আল্লাহ নির্দেশ দিলেন, লাঠি দিয়ে সমুদ্র আঘাত করো। আর মুহূর্তেই সমুদ্র দুই ভাগ হয়ে গেল, মাঝখানে তৈরি হলো শুকনো রাস্তা। সবাই সেই রাস্তা দিয়ে নিরাপদে পার হয়ে গেল। কিন্তু ফেরাউন যখন সেই পথেই ঢুকে পড়ল, হঠাৎ সমুদ্র আবার আগের মতো হয়ে গেল, আর তারা সবাই ডুবে গেল। এটাই ছিল আল্লাহর শক্তি, যে যত বড়ই হোক না কেন শেষ পর্যন্ত সত্যই সবসময় জয়ী হয়।